राज्य के मुख्यमंत्री के सख्त निर्देश के बाद भी प्रशासन ने नहीं की कार्रवाई। सिलीगुड़ी उप जिला परिषद के वन एवं भूमि विभाग के क्षेत्र में डुमुरिया एवं डोडलोग नदियों में बिना किसी अनुमति के माफियाओं द्वारा बालू की लूट जारी है। हालांकि प्रशासन स्थानीय लोगों पर आरोप लगाकर माफिया राज स्थापित कर रहा है। खोरीबाड़ी के बूढ़ागंज में डुमुरिया और डोडलोग नदी से दिन दहाड़े बालू और पत्थर निकाला जा रहा है। माफिया इतने बेकाबू है कि करीब 20 फीट नदी लंबी काटकर अवैध तरीके से बालू पत्थर निकाल रहे हैं। नदी के तल पर बड़े पैमाने पर डंपिंग भी की जा रही है, जिससे स्थानीय निवासियों को पानी की कमी का सामना करना पड़ रहा है। रेत खनन के कारण एक के बाद एक पुल ढह रहे हैं। स्थानीय लोगों की शिकायत है कि बाहर से 100 से अधिक ट्रैक्टर लाकर लगातार इस क्षेत्र में प्रवेश कराया जा रहा है। खुदाई के कारण पानी सूख रहा है और कृषि भूमि नष्ट हो रही है। प्रशासन को लिखित में अवगत कराने के बाद भी कोई कार्रवाई नहीं की जा रही है। अगर प्रशासन इसमें शामिल नहीं है तो काम कैसे चलेगा? वहीं भाजपा के खोरीबाड़ी बूढ़ागंज मंडल सचिव संजीत सिंह ने व्यंग्यचित करते हुए कहा कि प्रशासन और सत्ताधारी पार्टी के नेताओं के संयोग से बिना अनुमति के विदेशी ट्रैक्टर लाकर माफिया राज चलाया जा रहा है और बालू पत्थर की लूट हो रही है। भाजपा का काम केवल सत्तारूढ़ पार्टी को बदनाम करना है। उप जिला परिषद के सदस्य और खोरीबाड़ी तृणमूल कांग्रेस के अध्यक्ष किशोर मोहन सिंह ने कहा कि प्रशासन मामले की जांच करेगा और सख्त कार्रवाई करेगा। हालांकि भूमि विभाग को जांच के आदेश दे दिए गए हैं और जांच रिपोर्ट के आधार पर कार्रवाई की जाएगी, ऐसा खोरीबाड़ी वीडियो दीप्ति साव ने कहा। আপনারা কোনো অ্যাকশন নিচ্ছেন কিনা? ইয়েস আমরা অ্যাকশন নিয়েছি। ওনার অভিযোগ পাওয়ার পরে আমরা রেট আমরা স্পিড করে দিয়েছি। ওইখানে 2-3 বার আমরা যখন গিয়েছিলাম তখন অনেক ট্রলিগুলো ধরা হয়েছে, ফাইনও আমরা নিলাম ওদের কাছ থেকে। এবং যখন আমরা একটা কমপ্লেন পেয়েছি তখন এটা জানুয়ারি মাসে আমরা একটা ওখানে যেটা বালু আমরা ধরেছিলাম তখন ওখানে কেউ ছিল না, ক্লেম করার মতন কেউ ছিল না, সব পালিয়ে গিয়েছে। তো ওটা আমরা সিজ করে থানাতেও দিয়েছিলাম আর ওসি খড়িবাড়ি থানা থেকেও আমাদেরকে খুব সাপোর্ট করেছে এই রেডের জন্য। আর মাঝে মাঝে আমরা যাই, কিন্তু আমাদের প্রবলেম হলো যে সব সময় তো ওখানে পাহারা দেওয়া আমাদের সম্ভব না, এটা তো আপনারা জানেনই। কিন্তু এরকম যখন আমি এরকম কমপ্লেন পাই বা একটা টি গার্ডেনও কমপ্লেন আমাকে করেছিল, থানজোড়া টি গার্ডেনও কমপ্লেন করেছিল যে ওইখানে এরকম হচ্ছে, তখন আমি সঙ্গে সঙ্গে আমি অফিসারকে পাঠাইছি, পুলিশকে ইনফর্ম করেছি, ধরেওছি গাড়ি। কিন্তু আমার সমস্যা হলো যে সব সময় বা এভরিডে আর এইটা পাহারা দেওয়াটা আমাদের জন্য সম্ভব না। কিন্তু আমরা চেষ্টা করছি, বেস্ট চেষ্টা করছি। এভরিডে রেডে যাচ্ছি, কালকেও যাওয়া হয়েছে, আজকেও বেরোচ্ছে। তো যতটুকু পারি ওটা কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু আমি দেখতেছি যে এই জিনিসটা যে পুরোপুরি কন্ট্রোলে আসতেছে না। কিন্তু আশা করি যে পুলিশের সহায়তা আর বিডিও ম্যাডামের সহায়তা নিয়ে আমরা এই জিনিসটা করতে পারবো। আর আমি চেষ্টা করছি যে এই মাসের ভিতরে এই জিনিসটা 95% এটা রিমুভ করার জন্য চেষ্টা করছি, কিন্তু ম্যান পাওয়ার শর্টেজ আছে। তারপরে তাছাড়া এই যে টাইম একটা ফ্যাক্টর হয়ে গেছে। আমি পুলিশকেও রিকোয়েস্ট করেছি যে এই জিনিসটা একটু দেখতে। তো কোনো পারমিশন রয়েছে না? কোনো পারমিশন নাই ওই জায়গাতে, ওখানে কোনো পারমিশন নাই। ওটার জন্যই আমরা ওইখানে খবরিও আছে, আমাদের ওখানে ইনফর্মারও আমরা রেখেছি যে আমাকে ইনফর্ম করলে আমরা দৌড়ে চলে যাব। তো এতে তো সরকারের প্রচুর রেভিনিউ নষ্ট হচ্ছে, এটা আমিও জানি এই জিনিসটা। এটার জন্যই আমরা অনেক রেড প্রোগ্রাম চালু করেছি। এই দেখেন আমাদের অনেক কাজের মধ্যেও যত ব্যস্ততা থাকলেও আমরা 5 ঘন্টা মিনিমাম 5 ঘন্টা আমরা রেড করছি। কালকেও আমরা 15,000 কালেকশন করেছি, গত মাসে আমরা 2 লাখ টাকা কালেকশন করেছি। আমরা এইভাবেই যত পারি অত আমরা রেডটা করতে আমরা স্টার্ট করে দিয়েছি, আজকেও যাবে। তো চেষ্টা করছি এই জিনিসটা কমানোর জন্য। থ্যাংক ইউ। আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন এটা নিয়ে? আমরা ইনকোয়ারি করার জন্য বিএলও সাহেবকে করেছি আর পুলিশকেও ফরওয়ার্ড করেছি। যদি কোনো ইস্যুস হয় তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নেব। বাসিন্দারা বলছে যে পুরো নদী চুরি হচ্ছে, কোনো রকম পারমিশন নেই।
না, ওটা তো আমাদেরকে জানতে হবে না, ওখানে কে বালু তুলছে আর কার পারমিশন আছে কার পারমিশন নেই, তো ওটা ইনকোয়ারি না করলে তো জানা যাবে না। ওটা ইনকোয়ারি করতে বলা হয়েছে, ইনকোয়ারি রিপোর্ট এলে আমরা জানাবো কি করবো। এই যে কি অসুবিধা আপনাদের, কি সমস্যা? সমস্যাটা আমাদের এই যে নদী খোদানোর সমস্যা। নদীতে এত গর্ত হয়ে গেছে আর এত ট্র্যাক্টর ঢুকে, মানে বলার মতো না। ট্র্যাক্টর দিনভরে এত ট্র্যাক্টর ঢুকে, বাচ্চারা ট্র্যাক্টর স্কুলে যেতে পারছে না, এত রাস্তায় ট্র্যাক্টর। তারপরে আমরা যে রাস্তার ধারে বাড়ি বানিয়ে আছি, মানে এত ট্র্যাক্টরের অত্যাচার, ধুলা এমনি তো ধুলা খাচ্ছি। তারপরে একটা আওয়াজ, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, গ্রামে জল নাই, এত সমস্যা। সবটাই কি এই নদীর বালু চুরির জন্য। তার বালু চুরি হচ্ছে এখানে, বালু একদম ইলিগাল কাজ হচ্ছে, এখানে কোনো পারমিশন নাই, নদীটা এরকম অবস্থা। তারপরে এটার জন্য বিডিওকে জানানো হয়েছে, থানাতে জানানো হয়েছে, বিলারোকে জানানো হয়েছে, কোনো অ্যাকশন নিচ্ছে না। এটার কোনো অ্যাকশন নিচ্ছে না। এটার জন্য আমরা চাচ্ছি যে নদীটা বন্ধ হোক, মানে এই অবৈধ কাজ, এই অবৈধ কাজটা বন্ধ হোক। কেন ব্যবস্থা কেন নিচ্ছে না, কি মনে হয়? সেইটা তো আমরা জানতেছি না কেন নিচ্ছে না। এত কমপ্লেন করছি, কমপ্লেন করা এই একবারও না, একবার অনেকবার করছি, অনেকবার করেছি কমপ্লেন, কিন্তু কমপ্লেন এটা কিছু নিচ্ছে না। এরা 3বার 4বার হয়ে গেল। এবার এই যে রিসিভ কপি আছে আমাদের কাছে, সব রিসিভ আছে, ভিডিওর রিপিস, এদের রিসিভ, বিলারও রিপিস, থানাতে রিসিভে দেয় না। 3বার করলাম আমরা, থানাতে রিসিভ দেয় না। বন্ধ হবে বলে আমরা আসি, আর বন্ধ হচ্ছে না। এতে তো প্রচুর সমস্যা হচ্ছে। প্রচুর সমস্যা, মানে আমরা অনেক আতঙ্কের দিন কাটি এখন। কি নাম আপনার? আমার নাম কুমোদ সিংহ। এটা কোন জায়গা? এটা গুয়াবাড়ি। তারপরে এখান থেকে মাল তুলে নিয়ে যখন ড্যাম হচ্ছে, রাত্রিবেলা 10 থেকে 12 থেকে ঢুকে, রাত ভর গাড়ি চলে জিসিবি দিয়ে। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से बल्क कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना, तो सम्मानी डिजिविजन में ही आना। सम्मानी डिजिविजन हर याद को बनाए खास, कॉन्टैक्ट 9434023813। यति धेरै हेयरफल हुन्छ कि म त दिक्क भइसके। बाथरुम त एन्टी हेयरफलको दोकान नै भइसक्यो, अनि मेरो शिर एन्टी हेयर नै रह्यो। त्यसपछि मेरो फ्रेन्डले मलाई रेकमेन्ड गर्यो सोमानी वेलनेसबाट हेयर गमी, प्याक्ड विथ जिङ्क एन्ड बायोटिन फ्रम माई हेयर। अब मेरो बाथरूम भयो एम्टी र हेयर हेल्दी। हेयर गमी उपलब्ध छ सोमानी वेलनेसमा, फर्स्ट फ्लोर, सोमानी बिल्डिङ, न्यू मार्केट, गान्तोक। Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. बस मुकेश, थ्याङ्क यू। के भयो तिमीलाई? खै सर, 3 तला सिँढी चढेर आएको, म त थाकेर मर्न आँट्यो। अचम्म छ तिमीलाई है, यो उमेरमा तिम्रो यो हालत छ, मेरो एजमा पुग्दा के हुन्छ होला भन त। यो खाऊ हो, एनर्जी पाउँछ। एनर्जी गमी सेवन गरेपछि म फिट छु। उपलब्ध छ सोमानी वेलनेसमा, फर्स्ट फ्लोर, सोमानी बिल्डिङ, न्यू मार्केट, गान्तोक।